জোরে বলো, 6টি অধ্যায়। এই 6টি অধ্যায় কিন্তু পদ্ম পুরাণ থেকে নেওয়া হয়েছে। আসুন ভাগবত শ্রবণ করার পূর্বে আমরা ভাগবতের এই মাহাত্ম্যের বর্ণন শ্রবণ করব। সবাই সদা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা উচ্চারণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে। মঙ্গলাচরণের প্রথম শ্লোকে এখানে ভগবানের রূপের বর্ণন করেছেন। ভগবান দেখতে কেমন, ভগবানের রূপ কেমন, বলছে সচ্চিদানন্দ রূপায়, সৎ চিৎ এবং আনন্দ স্বরূপ ভগবান। সৎ মানে কি? সৎ মানে অন্য কেউ নয়, সৎ মানে হচ্ছে সত্য। আর সত্যকে এখানে জগৎগুরু শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা। ভগবান হলেন সত্য আর পুরো বাকি জগৎ হলো মিথ্যা। সে ভগবানকে সত্য বলা হয়েছে, সৎ বলা হয়েছে। তার জন্য বলছে একহম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। ভগবান হলেন এক, সত্য হচ্ছে এক, দ্বিতীয় আর কেউ নেই। আর এই সত্য কেন বলা হয়েছে? না, এই সত্যের আরেক নাম দেওয়া হয়েছে নিত্য, অপরিবর্তনশীল, যার কোনদিন পরিবর্তন হয় না, যার কোনদিন পরিবর্তন হয় না, তাকে সত্য বলা হয়েছে, নিত্য বলা হয়েছে। এবং এই সত্য কেন বলা হয়েছে? কারণ ভগবান কাল যেমন ছিলেন আজও তেমনই আছেন, আর আগামী কালও তেমনই থাকবে। 1000 বছর আগে যেমন ছিলেন আজও তেমনই আছেন, 1000 বছর পরেও তেমনই থাকবে। তার জন্য তাকে বলা হয়েছে নিত্য। আর যে নিত্য সেই হলেন সত্য। বলিয়ে সত্য স্বরূপ ভগবান কি জয় হো। ভগবানের দ্বিতীয় স্বরূপ হচ্ছে চিৎ। চিৎ কেন বলা হয়েছে? কারণ চিৎ হচ্ছে প্রকাশ। চিৎ মানে প্রকাশ বলা হয়েছে। প্রকাশ কিসের? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ। সে ভগবানের প্রকাশে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়ে রয়েছে। এই সূর্য চন্দ্র সবকিছুই তার প্রকাশে প্রকাশিত। তার জন্য সে ভগবানের যদি কৃপা না হয় তাহলে কিন্তু এই ভাগবত আমরা কখনোই শ্রবণ করতে পারবো না। সে ভগবানের কৃপা প্রয়োজন রয়েছে, তার কৃপা প্রয়োজন। তার জন্য শাস্ত্র বলছেন যে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবঃ। কি বলছেন? মুখং করতি বাচালং মানে সে ভগবানের যদি কৃপা থাকে তাহলে বোবাও কিন্তু কথা
বলতে পারে। সে ভগবানের যদি কৃপা থাকে তাহলে ল্যাংড়াও কিন্তু চলতে পারে। সে ভগবানের যদি কৃপা থাকে তাহলে মহারাজ অন্ধও কিন্তু দেখতে পারে। ভগবানের কৃপা থাকা চাই এবং সে ভগবানেরই ঈশ্বরের তৃতীয় স্বরূপ হচ্ছে আনন্দ। তৃতীয় স্বরূপ আনন্দ। আনন্দ কেন বলা হয়েছে? না বলছেন বীজ হীনস্থা সায়তা। দেখুন, ধান থেকে যদি চাল বের করে নেওয়া হয় তাহলে কি বাঁচে? কি বাঁচে? তুষ, তাই তো? তদ্রূপ এই সংসার থেকে যদি তুমি ভগবানকে বেছে নাও, ভগবানকে বাদ দিলে শুধু তুষই তুষ পড়ে থাকে, তার মধ্যে কোনো আনন্দ থাকে না। তাহলে আনন্দ কোথায়? আনন্দ হচ্ছে ভগবান শ্রী পরমেশ্বরের শ্রী চরণে। আনন্দ একমাত্র সে ভগবানের চরণে। তার জন্য তাকে শুধু আনন্দ নয়, তাকে পরমানন্দ বলা হয়েছে। এবং তার জন্য বলছে নন্দকে আনন্দ भयो জয় কन्हैया লাল কি, হাতি দিয়ে ঘোড়া দিয়ে আর দিয়ে পাল কি। সে নন্দের ঘরে আনন্দের জন্ম হয়েছে, ভগবানের জন্ম হয়েছে। তার জন্য তাকে আনন্দ বলা হয়েছে। এবং এখানে রামচরিত মানুষের মধ্যে শ্রী তুলসীদাস মহারাজ বর্ণন করছেন, जो आनंद सिंधु सुख राशि, 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 सी करते त्रयी लोक सुपासी, सी करते त्रयी लोक सुपासी, सी करते लोक सुपासी, जो आनंद सिंधु सुख राशि, 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 सी करते त्रयी लोक सुपासी। সে ভগবানকে আনন্দের সিন্ধু বলা হয়েছে, जो आनंद सिंधु सुख राशि, আনন্দের সমুদ্র বলা হয়েছে। তার জন্য সেই ভগবানকে একমাত্র পরমানন্দ বলা হয়েছে। বলি আনন্দ কান্দ ভগবান কি। এটা তো হচ্ছে ভগবানের রূপ, সচ্চিদানন্দ রূপায়। এবার ভগবান করেন কি? ভগবান তিনটি কাজ করেন বিশ্বোৎপত্ত্যাদি হেতবে। কি করেন? বিশ্বের উৎপত্তি, পালন
এবং সংহার। আর কি করেন না বলছে তাপত্রয় বিনাশায়, এই ত্রিতাপ জ্বালা নাশ করে। ত্রিতাপ জ্বালা কি? দৈহিক তাপ, দৈবিক তাপ এবং ভৌতিক তাপ। দৈহিক তাপ কি? দৈহিক তাপ হচ্ছে আমাদের এই শরীরের মানে দেহের যে জ্বালা রয়েছে, এই দেহ নিয়ে যে আমরা তো ভুগছি, এটাকেই দৈহিক তাপ বলা হয়েছে। যেমন মহারাজ এখন সবারই দৈহিক তাপ লেগেই রয়েছে। যেমন কারো মহারাজ মাথায় ব্যথা, তো কারো বুকে ব্যথা, কারো হাঁটু ব্যথা, কারো কোমর ব্যথা লেগেই রয়েছে মহারাজ। কারো জ্বর, সর্দি, কাশি, সুগার, ক্যান্সার, ব্লাড প্রেশার রয়েছে। তো এগুলো কি? এগুলো হচ্ছে দৈহিক তাপ। এগুলো কি? এগুলোই হলো দৈহিক তাপ। আর এই ভবসাগরের মধ্যে প্রত্যেকটি জীবকে কিন্তু এই দৈহিক তাপের জ্বালায় জ্বলতে হবে। আর দ্বিতীয় কি? দৈবিক তাপ। দৈবিক তাপ মানে কি? এই দেবতাদের পদব্রজে যে দুঃখ কষ্ট আমরা ভোগ করি, এদেরকেই দৈবিক তাপ বলা হয়েছে। মানে মহারাজ আপনি যদি কোনো জ্যোতিষের কাছে যান, তো তখন আপনি যদি তাকে হাত দেখান, তো সে কি বলবে? আরে মহারাজ আপনার রাহু খারাপ চলছে, নাহলে আপনার কেতু খারাপ চলছে, আপনার শনির দশা চলছে, আপনার শুক্রের দশা চলছে, বলবে তো। এগুলো কি? এগুলো হচ্ছে দৈবিক তাপ। সেই দেবতাদের দ্বারা আমাদের কষ্ট ভোগ করতে হচ্ছে। মহারাজ কোথাও বন্যা হচ্ছে, কোথাও খরা হচ্ছে, কোথাও অতিবৃষ্টি হচ্ছে, কোথাও অনাবৃষ্টি হচ্ছে, কোথাও খুব গরম চলছে, আবার কোথাও খুব ঠান্ডা চলছে, প্রচুর শীত চলছে। এগুলো কি? এগুলো হলো সব দৈবিক তাপ, সেই দেবতাদের দ্বারা তাপ। এই দৈবিক তাপ থেকেও কিন্তু প্রত্যেকটি জীবকে মুক্ত হতে হবে। এবং তৃতীয় হলো ভৌতিক তাপ। ভৌতিক তাপ কি? মানে আপনার যদি কোনো ভূত প্রাণী ইত্যাদির থেকে যদি আপনাকে কোনো সংকট হয়, যেমন আপনি কোথাও যাচ্ছেন, তো রাস্তার মধ্যে আপনাকে হঠাৎ কোনো সাপে কামড় দিল বা কাকড়া বিছাতে আপনাকে কামড় দিল, এগুলো কি? এগুলো হচ্ছে ভৌতিক তাপ। মানে হঠাৎ কোনো জিনিস হয়ে যাওয়া। এই যে এখন আমরা বসে রয়েছি, 2 মিনিট পরে থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, আছে? তার জন্য এই হঠাৎ কোনো জিনিস হয়ে যাওয়া, এখনই আমরা খুব সুন্দর বসে রয়েছি, কিছুক্ষণ পরে যদি প্রচুর বৃষ্টি হয়, আমরা কেউ বলতে পারবো আগে থেকে যে এখন কিছুক্ষণ পরে প্রচুর বৃষ্টি হবে? কেউ বলতে পারবো না। এবার মহারাজ কি হয়েছে? এই ত্রিতাপ জ্বালা, এই 3টি তাপ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এবার কি করলেন? বলছেন, শাস্ত্র বলছে যে এই ভগবান যে আমাদেরকে কৃপা করবেন, তো এই ভগবান শ্রীকৃষ্ণকে আমাদেরকে প্রণাম করতে হবে। বলছে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে আমাদের প্রণাম করতে হবে। কিন্তু আমরা হয়তো ভাবি যে তিনি তো মহারাজ ভগবান, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে তিনি নিশ্চয়ই সর্বসমর্থবান, তার কাছে প্রচুর শক্তি রয়েছে। হ্যাঁ, নিশ্চয় তিনি সর্বসমর্থবান,
কিন্তু তিনি সর্বসমর্থবান কখন হন? বলছেন যখন ভগবান কৃষ্ণের আগে শ্রী শব্দটি যুক্ত হয়। শ্রী মানে কে? শ্রী মানে অন্য কেউ নয়, শ্রী মানে হচ্ছে শ্রীমতী রাধা রানী। এবং ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে লেখা রয়েছে যে ৮৮,০০০ মহারাজ ঋষিমুনিগণ শ্রীমতী রাধা রানীর কিন্তু চরণ বন্দন করেছে। এবং শুধু আদি কবি ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মাও কিন্তু নিজে ৬০,০০০ বৎসর পর্যন্ত এই রাধা রানীর তপস্যা করে গেছে। তিন লোকের মধ্যে সেই রাধা রানীকে সর্বশ্রেষ্ঠা বলা হয়েছে। তার জন্য আসুন আমরা সকলে মিলে শ্রীমতী রাধা রানীর শ্রীচরণ বন্দন করব। तीनों लगन ते न्यारी ओ राधा रानी हमारी, तीनों लगन ते न्यारी ओ राधा रानी हमारी, तीनों लगन से न्यारी राधा रानी हमारी, तीनों लगन से न्यारी ओ राधा रानी हमारी, तीन लगन से न्यारी हरि बोल। राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी राधा रानी हमारी, तीनों लगन ते न्यारी ओ राधा रानी हमारी, तीन तीनों लगन से न्यारी श्री राधे राधा रानी हमारी, तीनों लगन ते न्यारी ओ राधा रानी हमारी। तीन लगन से न्यारी बोली राधा रानी सरकार की। তো এইভাবে শ্রীমতী রাধা রানীর শ্রীচরণ বন্দন করলেন। এবং আজকে যেহেতু খুব সংক্ষিপ্ত সময়, তার জন্য আমরা ভাগবত মাহাত্ম্যকে এখানেই বিশ্রাম দেব। এবার আমরা সৃষ্টির মাহাত্ম্য কথা শ্রবণ করব, যে এই সৃষ্টি কিভাবে হয়েছিল।